এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যুর ঘটনা। গতকাল নার্সের দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এই ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটির মধ্যে একাধিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। 7 দিনের মধ্যে এই তদন্ত কমিটি গোটা ঘটনা খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট দেবে। কিভাবে মৃত্যু এই নার্সের? অতিরিক্ত ওষুধ প্রয়োগেই কি মৃত্যু, নাকি এর পিছনে আর অন্য কোনো বিষয়, অন্য কোনো কারণ থাকতে পারে? তদন্তে সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় এবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। রূপালী বর্মন গতকাল এই নার্সের দেহ উদ্ধার হয় এনআরএস হাসপাতালে। আগামী 7 দিনের মধ্যে এই তদন্ত কমিটি তদন্ত করে স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট দেবে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অয়ন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। কারা কারা থাকছেন এই কমিটিতে, কি করবে এই কমিটি? একেবারে তোমাকে বলে রাখি যে গতকাল তুমি জানো একেবারে আমার পিছনের যে বিল্ডিং রয়েছে সিবি বিল্ডিং অর্থাৎ সেন্টিনারি বিল্ডিং, সেই সেন্টিনারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর যেখানে অ্যান্টিনেটাল ওয়ার্ড রয়েছে, এই অ্যান্টিনেটাল ওয়ার্ডে কর্মরত ছিল নার্সিং স্টাফ রূপালী বর্মন। একেবারে গতকাল তার দেহ উদ্ধার হয়। এই অ্যান্টিনেটাল যে ওয়ার্ড, সেখানকার যে এইচডিউ জায়গা রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেখানকার যে শৌচাগার, সেখান থেকে নার্সিং স্টাফের দেহ উদ্ধার করা হয়। এবং তোমাকে বলে রাখি ইতিমধ্যে একেবারে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করেছে। সেই আভ্যন্তরীণ তদন্ত কমিটিতে চেয়ারপারসন হিসেবে মাথায় রাখা হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যিনি ফরেন্সিকের বিভাগীয় প্রধান ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, তাকে মাথায় রেখে একটি 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চেয়ারপারসন হিসেবে থাকছেন ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, এবং তার নিচে রয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যিনি উপাধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সরকার, গাইনি বিভাগের যিনি এইচওডি ডক্টর রুনা বল, তিনি থাকছেন। পাশাপাশি তোমাকে বলে রাখি সাইকিয়াট্রি যিনি একজন এইচওডি রয়েছেন, তাকে রাখা হচ্ছে, সাইকিয়াট্রির এইচওডি তার ডক্টর আশিস দেবনাথ, তাকে রাখা হচ্ছে এই কমিটিতে। কল্যাণী মহন্ত যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, তাকে রাখা হচ্ছে, এবং একজন ডেপুটি নার্সিং সুপার এবং এনআরএস মেডিকেল কলেজ আউটপোস্টের যিনি ওসি, তাকেও কিন্তু এই তদন্ত কমিটিতে রাখা হচ্ছে, এবং সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার ইআরএস। এই 8 সদস্যের একটা তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। এই 8 সদস্যের তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আগামী 7 দিনের মধ্যে তারা, গতকাল থেকে এখন পর্যন্ত হিসাব করলে 7 দিনের মধ্যে তারা কিভাবে এই নার্সিং স্টাফের যার মৃত্যু হলো, কিভাবে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন। খতিয়ে দেখে একটা রিপোর্ট তারা জমা করতে হবে একেবারে আগামী 7 দিনের মধ্যে স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট জমা করবে এই 8 সদস্যের তদন্ত কমিটি। কি কি উল্লেখ রাখতে হবে এই রিপোর্টে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ঘটনার একেবারে দেহ উদ্ধার হয়, অর্থাৎ তার আগের দিন 12 তারিখ একেবারে সন্ধ্যে 7টা থেকে 13 তারিখ আর একেবারে সকাল 8টা পর্যন্ত যেই সময়টা দেহ উদ্ধার হয়, সেই পর্যন্ত যে সিসিটিভি ফুটেজ, আমার পিছনে যে অ্যান্টিনেটাল ওয়ার্ড রয়েছে, এই অ্যান্টিনেটাল ওয়ার্ডের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। সেই ফুটেজ সংরক্ষণ করে সেই সিসিটিভি ফুটেজ একেবারে অ্যানালিসিস করে কোন নার্সিং স্টাফ রুনা বল কোথায় গিয়েছিলেন, কতক্ষণের জন্য মিসিং ছিলেন, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হবে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঠিক কি কি ঘটেছিল সেই সময় এই এনআরএস হাসপাতালে। অয়ন, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।